হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আমি এখন রয়েছি ইকো পার্কে। এই যে ইকো পার্কে একটি হিসেবে বলে আছে, এই যে ইকো পার্কে মানে যে চিরাপুঞ্জিতে যেই হচ্ছে সেভেন সিস্টার ফলসটা আছে, ওর উপরে রয়েছে, মানে যেখান থেকে সেভেন সিস্টার ফলসটা যায় ওখানে রয়েছে। এই যে দেখতে পারো তোমরা অনেকটা ছোটো ঝর্ণা আছে। এইগুলো এই যে এই পানিটা দেখছো, এই এই পানিটার থেকেই ওই পাশে যে ঝর্ণা হয়। তুমি বলবা, আপনারা বলবো। এই দেখো অনেক সুন্দর জায়গা, আপনারাও এখানে আসতে পারেন। অনেক সুন্দর একটি জায়গা, দেখতেই তো পারছেন কত সুন্দর, মেঘ দিয়ে ঘেরা। আমার তো অনেক ভালো লাগে এটা। এই যে আবার আস্তে আস্তে মেঘ দিয়ে ঘিরে যাচ্ছে, কি বলি তো আপনারা দেখতেই পেলেন যে মেঘ এখানে ছিল না, তার আগে ছিল, তারপরে ছিল না, আবার শুরু হয়ে গেছে জায়গাটা এরকমই। দেখো মেঘ দিয়ে পুরো ঘিরে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন মনে হচ্ছে যে শীতকাল চলে আসছে, পুরো কুয়াশা। এখন কিন্তু বাংলাদেশে কিন্তু গরমকাল না, এখন বর্ষাকাল চলছে, কিন্তু এখানে অনেক ঠান্ডা, এই জন্য আমি জ্যাকেটও পরে রয়েছি। অনেক সুন্দর জায়গা এটা। তো আবার অন্য ভিডিও অন্য জায়গায় যে তোমাদের দেখাচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই। তো এই দেখতে পাচ্ছেন একটা ব্রিজ, মানে ওই পার থেকে এই পাশে আসার জন্য ব্রিজটা। আর যেটা বলছিলাম, মানে যে সেভেন সিস্টার যে ফলসটা, মানে ঝর্ণা, এই যে এখানে যে পানিটা দেখতে পাচ্ছেন, এই পানিটা ওই পাশে যে সেভেন সিস্টার হয়ে পড়ে। তো গাইস আসুন আপনারা। অনেক কুয়াশা এখানে, পুরো কুয়াশা দিয়ে ঘেরা জায়গাটা। কিন্তু 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 এটা কুয়াশা মনে হলো, এটা কিন্তু কুয়াশা না, এটা মেঘ। মেঘ দিয়ে পুরো ঘিরে গিয়েছে। ওই যে ওই পাশে আরেকটা ব্রিজ আছে, ওই যে ওখানে একটা ইউ আছে, আসে। আছে লাউড দিয়ে কথা বলো। ওই পাশে ঝর্ণার আওয়াজ আসতেছে, ওই পাশে সেই সেভেন সিস্টার ঝর্ণাটা আছে। এখানে পানি অনেক ঠান্ডা, দেখেন স্রোত বইছে, আসে। দেখেন কত সুন্দর একটি জায়গা। আমি এখন ওখানে যাচ্ছি। অনেক স্রোত এখানে, পানি অনেক ঠান্ডা।
সুন্দর জায়গা এটা। আপনারা এখানে এসে ঘুরতে পারেন, অনেক সুন্দর জায়গা। এই এই মেঘালয়কে তো মিনি সুইজারল্যান্ড বলা হয়, একদম ঠিকই বলা হয়। অনেক সুন্দর একটি জায়গা এটি। উপরে ব্রিজ, কিভাবে সুন্দর করে ঝর্ণার সেই পানিটা বয়ে যাচ্ছে ওইদিকে যেয়ে আবার সেভেন সিস্টার ফলসটা তৈরি হবে। অনেক সুন্দর এবং চারি সাইডে মেঘ দিয়ে ঘেরা। আল্লাহর অনেক সুন্দর সৃষ্টি এই জায়গাটা, অনেক সুন্দর এই জায়গাটা। কলকাতারও একটি পার্ক আছে যার নাম হচ্ছে ইকো পার্ক। আবার এখানের এই পার্কের নাম ইকো পার্ক। অনেক সুন্দর এই জায়গাটা, আর পানিটা অবশ্যই অনেক ঠান্ডা। এখন আমি ব্রিজের ওই পাশে যাব, ওই পাশের থেকে সেই সেভেন সিস্টার ঝর্ণাটা পড়ছে। আমি আপনাদের সামনের থেকে দেখাবো, কেন আমি হচ্ছে রাস্তার থেকে আমি সামনের দিকটা দেখেছি, যেখান থেকে মানে মেন পয়েন্ট। আর আমি ইকো পার্ক থেকে আপনাদের দেখাচ্ছি যেটা কিভাবে সেভেন সিস্টার ফলস হয়ে বেরোয় ওটা। এই যে আমি এখন যাচ্ছি ওই পাশে ব্রিজ পার হয়ে। অনেক সুন্দর এই যেখানে রেলিং দিয়ে এই যে পানিগুলো যাচ্ছে ওই পাশে যে সেভেন সিস্টার ফলস হয়ে পড়ছে। এই যে এই স্রোতটা বয়ে যে ওই পাশে যে সেভেন সিস্টার ফলস হয়ে পড়ছে। আর ওই পাশেও আপনার মানে ওর থেকে একটু দূরে রাস্তা আছে, রাস্তার থেকে সেভেন সিস্টার ফলসগুলো দেখা যায়। ওইটাই হচ্ছে এর মেন পয়েন্ট বলা যায়। আমরা যেই হোটেলটায় রয়েছি সেটা সেভেন সিস্টার ফলসের একদম কাছে। আমাদের হোটেলের নামও সেভেন সিস্টার। এই যে এই পানিটা নিচে যে সেভেন সিস্টার ফলস হচ্ছে, দিয়ে পুরো ঘেরা তো ঠিক করে বোঝা যাচ্ছে না। অনেক বিউটিফুল, সুন্দর, ওয়াও, নাইস, যাই বলি তাই কম। অনেক সুন্দর করে পানিটা পড়ছে, অনেক স্যাটিসফাইং লাগছে আমার কাছে। এখনো মেঘ যায়নি, একটু আগে মেঘ চলে গিয়েছিল, আবার চলে এসছে মেঘটা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা এখন ইকো পার্কের নোটিশ দেখো পজ করে। পরের ভিডিওর জন্য আসসালামু আলাইকুম। লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও।